আসসালামু আলাইকুম। লিমা সর্ডে স্বাগতম। আজ আমি আপনাদের তিলের পায়েস করে দেখাবো। তো এখানে আমি তিল নিয়ে নিয়েছি, কালো তিল। কালো তিল খোসাসহ রয়েছে। বাজারে ২ রকমের তিল পাওয়া যায়। একটি হচ্ছে কালো আর একটি হচ্ছে সাদা। কালো তিল শরীরের জন্য খুবই উপকারী। সাদা তিলও উপকারী। তবে কালো তিলে রয়েছে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন B6। এগুলো শরীরের জন্য খুবই উপকারী। তো এই যে তিলের খোসাটা এভাবে এই যে ডলা দিলে খোসাটা উঠে যায়। এই যে এভাবে ডলা দিলে খোসাটা উঠে যায়, কালো তিলের খোসা। তো আমি হচ্ছে একটা পাটের বস্তার উপরে এই তিলটা ডলবো। ডললে খোসাটা উঠে যাবে। হাত দিয়ে ঘষা দিলে উঠে যাবে। হাত দিয়ে বা শিলপাটার যে নোড়াটা আছে ওটা দিয়ে। এখানে কিছু পরিমাণ তিল নিয়ে এভাবে পাটের বস্তার উপরে হাত দিয়ে ডলা দিলে খোসাগুলো উঠে যাবে। কিভাবে ডলা হচ্ছে দেখানো হচ্ছে। এরপরে হচ্ছে শিলপাটার যে নোড়াটা আছে ওটা দিয়ে হচ্ছে ডলা হবে। স্বাভাবিকভাবে এটা দেখানো হচ্ছে। এই যে এভাবে ঘষা দিলে চটের উপরে খোসাগুলো উঠে যাবে। আজ আমি তিলের পায়েস করে দেখাবো। তিলের পায়েস খুবই টেস্টি। আর এই তেল যে কোনো পিঠার ভিতর এই তিলগুলো ভাজি করে গুঁড়ো করে পিঠার ভিতর দিলে পুলি পিঠা, তারপরে তাল পিঠা খুব টেস্ট হয়। পিঠাতে তিল দিলে টেস্ট হয়, স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী। এই যে তিল পরিষ্কার করা হয়ে গেছে। এই যে আমি নারকেল নিয়ে নিয়েছি, নারকেলগুলো কুড়িয়ে নেব। তিলের পায়েসের জন্য নারকেল প্রয়োজন, নারকেল, গুড়, তিল এবং আতপ চাউল প্রয়োজন। এই যে আমার তিলটা পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা ভাজি করে গুঁড়ো করে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিয়েছি। এই তিলটা এখন আমি ভাজি করে হালকা একটু গুঁড়ো করে নেব। ভাঙা ভাঙা হবে, একেবারে মিহি হবে না। এখানে চালটা ধুয়ে আমি চুলায় বসিয়ে দেবো অল্প পরিমাণে পানি দিয়ে, সিদ্ধ হতে থাকবে। এই যে হাঁড়ির ভিতরে আমি চাল আর অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। চালটা সিদ্ধ হতে থাকবে। তারপর সিদ্ধ হওয়ার পরে আমি গুড়, নারকেল এবং তিলটা দিয়ে দিব। এই যে তিলটা আমার ভেজে গুঁড়ো করে নিছি। এরকম ভাঙা ভাঙা হবে, একেবারে মিহি হবে না। ভাঙা ভাঙা থাকলে খেতে অনেক স্বাদ হয়। এখানে আমি আধা কেজি পরিমাণে গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। গুড়টা অনেক ভালো হয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আধা কেজি পরিমাণে নিয়েছি। তারপরও যে রান্না করে সে বোঝে কতটুকু পরিমাণে লাগবে। আর টেস্ট বুঝে বুঝে গুড় দিতে হবে, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে। এই যে এখানে ভাতটা সিদ্ধ হয়ে আসছে। আমি এর ভিতরে নারকেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গুড় দিয়ে দিলাম। নারকেল আর লবণ দিয়ে দিয়েছি, তারপর গুড় দিয়ে দিয়েছি। মাঝে মাঝে টেস্ট করে নিতে হবে লবণ এবং মিষ্টি কেমন হয়েছে। এই যে তিলের পায়েস, তিল না দিলে কি হয়? তিলটা দিয়ে দিলাম এবার। খেতে অনেক কি বলবো, চমৎকার স্বাদ লাগবে তিলের পায়েসটা। শেষ মুহূর্তে তিলটা দিতে হবে, রান্নার শেষ মুহূর্তে। এরকম ঘন হয়ে আসবে যখন পায়েসটা, তখন আমরা নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। অল্প একটু গুঁড়া করা তিল ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে প্লেটে প্লেটে ঢালা হবে।
গুড়, নারকেল, তিল, কি সুন্দর দেখাচ্ছে, খুবই লোভনীয় লাগছে। আমার তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে। তো এত গরম কি খাওয়া যায়? ঠান্ডা করে তারপরে খাবো। এই তিলের পায়েসটা সবসময় খাওয়া হয় না। আগে সবার বাসায় কম বেশি তিলটা হতো। এখন তিলের চাষ কমে গিয়েছে তো খাওয়া হয় না। এই যে আমার রেডি হয়ে গেছে তিলের পায়েস, খুবই সুস্বাদু দেখাচ্ছে। যে তৈরি হয়ে গেছে আমার তিলের পায়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ মজা হয়েছে। গুড়, নারকেল, তিল, তিলটা হালকা ভেসে ভেসে আছে, খুব টেস্ট হয়েছে খেতে। আমি এর সঙ্গে একটু মুড়ি নিয়ে খাবো। অল্প একটু মুড়ি দিয়ে খেলে অনেক মজা লাগবে। আগে খেয়েছি, ছোটোবেলায় খেয়েছি, মা ধানের খই কুটাতো, খই দিয়ে খেয়েছি। এখন তো খই নাই, শুকনো মুড়ি দিয়ে খাবো তিলের পায়েস। কেউ খেয়েছেন কি না জানি না, তবে এটা অনেক মজা লাগে আমার কাছে। অনেক মজা লাগছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।